নির্বাহী আদেশের মাধ্যমে রাজনীতি থেকে নিষিদ্ধ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তিনি তাদের রাজনীতি নিষিদ্ধকে সংবিধান লঙ্ঘন হিসেবে দাবি করেন। বিবৃতিতে তিনি বলেন, সরকার ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনকে দমন করার জন্য দেশের দলীয় ক্যাডার ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গণহত্যা চালিয়েছে। সরকারের এই গণহত্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে যাচ্ছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ সময় চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের অপকর্ম ঢাকতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করা হয়। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। স্বাধীন বাংলাদেশে জামায়াত নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে গ্রহণযোগ্য প্রতিটি নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে ও নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছে। জামায়াতের 2 জন মন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনায় সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার অনন্য নজির স্থাপন করেছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। বলা হয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কেয়ারটেকার সরকার পদ্ধতির উদ্ভাবক জামায়াত ইসলামী। কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশে পরপর 3 বার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। জঙ্গিবাদ নিয়ে জামায়াতের আমির বলেন, তার দল জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে ভূমিকা পালন করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় জামায়াতের 6 জন নেতাকে জঙ্গিদের বোমা হামলায় প্রাণ হারাতে হয়েছে। এ সময় জামায়াতের সাথে সন্ত্রাসবাদ ও নৈরাজ্যবাদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন শফিকুর রহমান। জামাত কোটি কোটি মানুষের সংগঠন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংবিধান সকল নাগরিকের সভা সমাবেশ ও সংগঠন করার অধিকার দিয়েছে। সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সংবিধান লঙ্ঘন করেছে। সরকার নিষিদ্ধ ঘোষণা করলেই জামায়াতে ইসলামীর মূল কাজ ইসলামের দাওয়াত, মানুষের চরিত্র সংশোধন ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কাজ কখনো বন্ধ হবে না বলে মন্তব্য করেন তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।